করছো? এই যে বাবু, আমি কাজ করছি। মা, এটা নাও, খুলে দেখো। মা, আমি কেক খাবো, আমাকে কেক বানিয়ে দাও। ওকে বাবা, চলো আজ আমি তোমাকে অরেঞ্জ স্পঞ্জি কেক বানিয়ে খাওয়াবো। আসসালামু আলাইকুম। তো মেয়ের আবদার রাখার জন্য আজ আমি অরেঞ্জ কেক বানাবো, আর তার সাথে দোকানের মতো নরম স্পঞ্জি কেক বাড়িতেই ওভেন ছাড়া গ্যাসে কড়াইতে কিভাবে পারফেক্ট ভাবে বানাবেন সেই টিপস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন কেক তৈরি করলে কেক পারফেক্ট ভাবে হয় না, মানে দোকানের মতো স্পঞ্জি হয় না, অথবা কেকের নিচের দিকটা পুড়ে যায়, আবার ওপর নিচটা হয় কিন্তু মাঝখানে কাঁচা থেকে যায়। তো কেক নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা লেগেই থাকে। কথা দিলাম আজকের পর থেকে কেক তৈরি নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এখন শীতকালে কমলা লেবুর সিজন চলছে, এই সময় বাজারে কমলা লেবুর দামটা অনেকটাই কম। চলুন তবে আজকে অরেঞ্জ স্পঞ্জি কেক বানিয়ে ফেলা যাক। তো কেক বানানোর জন্য আমি প্রথমে এখানে 3টে ডিম ফাটিয়ে নেব। ডিমগুলোকে ফাটিয়ে নেওয়ার পর কুসুমগুলোকে একে একে তুলে নেব। খুব সাবধানে কুসুমগুলোকে তুলে নিতে হবে, কুসুমগুলো যেন ফেটে না যায়, মানে সাদা অংশের মধ্যে হলুদ কুসুমটা যেন একটুও মিশে না থাকে। তো এরপর সাদা অংশটাকে বিট করে নেব। আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার নিয়েছি, বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে ডিমটাকে বিট করে নেব। তো 1 থেকে 1.5 মিনিট বিট করার পর দিয়ে দেবো হাফ কাপ চিনি। আমি আগে থেকেই মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর চিনিটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর হ্যান্ড বিটার দিয়ে বিট করতে থাকবো। চিনিটাকে একদমই ডিমের মধ্যে একসঙ্গে পুরো ঢেলে দেওয়া যাবে না। একসঙ্গে পুরো চিনির পাউডারটা ঢেলে দিলে সেক্ষেত্রে কেকের জন্য পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হবে না। তো 4-5 দফায় চিনিটা আমি ডিমের মধ্যে দিয়েছি। এরপর রেজাল্টটা দেখুন, ব্যাটারটা একদম ফোমের মতো হয়ে আসছে। কেক ডেকোরেশনের জন্য কেকের উপরে যে ক্রিমটা দেওয়া হয়, ব্যাটারটা একদম সেই ক্রিমের মতোই হয়ে গেছে। যখন দেখবেন হ্যান্ড বিটারটা তুললে বিটারের ব্লেডের মুখে একটা লম্বা স্টিকের মতো তৈরি হয়েছে, আর স্টিকটা কিন্তু নুয়েও পড়ছে না আবার ঝরেও পড়ছে না, তখন মনে করবেন কেক তৈরির জন্য ব্যাটারটা একদম পারফেক্ট। কেকের ব্যাটার এরকম ফোমের মতো না হলে কেকটা কিন্তু কখনোই দোকানের মতো স্পঞ্জি হবে না। হ্যান্ড বিটারের ব্লেডের মুখের যে স্টিকটা, আপনারা যাতে ভালো করে দেখতে বা বুঝতে পারেন, আমি তাই বারবার হ্যান্ড বিটারটা তুলে দেখাচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2-3 ফোঁটা ফুড কালার। যেহেতু অরেঞ্জ কেক বানাবো তাই অরেঞ্জ কালারের একটা ফুড কালার নিয়েছি। আর যে কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটা একটু ফেটিয়ে দিয়ে দেবো। 1 চিমটি একটু লবণ। এখানে একটা ফ্রেশ কমলা লেবু নিয়েছি। একটা হ্যান্ড গ্রেটারে কমলা লেবুটাকে একটু ঘষে নেব। লেবুর ওপরের খোসাটাকেই জাস্ট ঘষে নেব। মাথায় রাখবেন লেবুর সাদা অংশটা যেন না পড়ে। লেবুর সাদা অংশটা ব্যাটারের মধ্যে পড়লে কেকটা খেতে তেতো লাগবে। কমলা লেবুর খোসা এভাবে গ্রেট করে দিলে কেকের মধ্যে একটা ন্যাচারাল ফ্লেভার পাওয়া যায়, কেকটা খেতেও খুব ভালো লাগে। তো সব উপকরণগুলো কেকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ব্যাটারটাকে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। বেশিক্ষণ বিট করলে ব্যাটারের ফোমটা আর থাকবে না, কেকটাও তাহলে আর স্পঞ্জি হবে না। আরেকটা কথা, বাড়িতে ইলেকট্রিক বিটার যদি না থাকে, এমনি যে হ্যান্ড হুইস্কগুলো পাওয়া যায় ওটা দিয়েও আপনারা ব্যাটারটাকে বিট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে বিট করার সময়টা একটু বেশি লাগে। তো এরপর একটা হাত চাকুনি নিয়ে নিয়েছি। হাত চাকুনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচের একটু কম বেকিং সোডা। তো সব শুকনো উপকরণগুলো হাত চাকুনিতে ভালো করে চেলে নিয়ে ব্যাটারের সাথে আলতোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। মাথায় রাখতে হবে কোনোভাবেই ব্যাটারের ফোমটা যেন ভেঙে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ফ্রেশ কমলা লেবুর রস। রসটাকে ধীরে ধীরে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে তাড়াহুড়ো করলে একদমই চলবে না। তাড়াহুড়ো করে মেশালে ব্যাটারের ফোমটা ভেঙে যাবে আর কেকটা তখন আর স্পঞ্জি হবে না। তো বেশ কিছু সময় হাতে নিয়ে আমি সব উপকরণগুলোকে খুব সাবধানের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ফোমটা আমার একদমই ভাঙেনি। এইভাবে ধৈর্যের সাথে ব্যাটার তৈরি করলে সব কেকই পারফেক্ট হবে আর কেক তৈরি করাটা জল ভাতের মতো একদম সহজ হয়ে যাবে। তো এরপর কেকটাকে বেক করে নেওয়ার পালা। কেক বেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। মোল্ডের তলায় এরকম একটা গোল কাগজ দিয়ে কাগজটার উপরে তেল ব্রাশ করে নেব, আর তার সাথে মোল্ডের ধারে ধারেও একটু তেল ব্রাশ করে নেব। এরপর ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমি এই ধরনের একটা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে এই কেকটা বানাতে পারবেন, এমনকি চা খাওয়ার কাপেও বানানো যাবে। মোল্ডের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর মোল্ডটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে আর কেকটা সব জায়গায় ভালো করে বেক হয়। আজকের কেকটা আমি এইরকম একটা ননস্টিক প্যানের মধ্যে বেক করব। তো ননস্টিকের প্যানটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এরপর 2-3টে বড় সাইজের কাগজ 2 ভাঁজ করে মুড়ে প্যানের উপর রেখে দেব, আর ওই কাগজের উপর কেক মোল্ডটা বসিয়ে দেব। এইভাবে কাগজের উপর কেক মোল্ড রেখে কেক বানালে কেকের মধ্যে কালারটা খুবই ভালো আসে। এরপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 35 মিনিটের জন্য কেকটাকে বেক করব। তো 35 মিনিট পর ফিরে এলাম। রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। তো আমি একবার চেক করে নিলাম, কেকটা আমাদের খুব ভালো করেই বেক হয়ে গেছে। এরপর কেকের পাত্রটা তুলে নেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে একটা ছুরি দিয়ে ধারগুলো এইভাবে একটু ছাড়িয়ে নেব। তারপর কেকটা একটা প্লেটের মধ্যে উল্টালেই কেকটা ছেড়ে আসবে।
যে কোনো জিনিস বানানোর পর যখন সেটা সাকসেস হয়, মানে একদম পারফেক্টভাবে তৈরি হয়, আর পরিবারের সকলেই যখন সেটা নিয়ে প্রশংসা করে, তখন মনের মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, মনে হয় বারবার এটাই বানাতে থাকি আর বারবার আমি প্রশংসা পেতেই থাকি। আর এই অনুভূতিটা একমাত্র তারাই বুঝবেন যারা আমার মতো প্রতিনিয়ত তার পরিবার এবং তার বাচ্চাদের জন্য নিত্য নতুন রেসিপি বানিয়ে চলেছেন। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এরপর পেছনের কাগজটাকে তুলে নেব। এই কেকটা দোকানের থেকে কোনো অংশেই কম নয়, সুপার সফট, একদম স্পঞ্জের মতো হয়েছে। আমি কিন্তু কল্পনাও করতে পারিনি কেকটা আমার এতটাই ভালো হবে। গ্যারেন্টি দিলাম এই কেক আর দোকানের কেকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, বরং টেস্টের দিক থেকে দোকানের কেকের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে এই কেকটি। অরেঞ্জের দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এক কথায় অসাধারণ একটি কেক তৈরি হয়েছে। আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি কেক বানান, 100% আপনারা কেক বানাতে সফল হবেন এবং আপনার বাড়ির পরিবার এবং বাচ্চাদেরকেও আনন্দ দিতে পারবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো ফ্লেভারের কেক আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা আমার কতটা সফট হয়েছে। একদম স্পঞ্জের মতো কেকগুলো হয়েছে আর খেতেও কেকগুলো দারুণ টেস্টি হয়েছে। মা, তুমি অনেক সুন্দর কেক বানিয়েছো। মাশাআল্লাহ, আমাকে একটু বাটিতে দাও না। এই তো নাও, খাও, তোমাদের জন্যই তো কেকটা তৈরি করলাম বাবু। আমার মেয়ে তো খুব মজা করেই কেক খাচ্ছিল, তো ওর কাছেই জানা যাক কেকটা কেমন হয়েছে। তো বাবু, অরেঞ্জ কেকটা খেতে কেমন লাগলো? মা, কেকটা খেতে অনেক ভালো হয়েছে। আবার বানাবে তো?